বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না রে, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল। আল্লাহ তোকে হিদায়াত দিকে আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো, কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলে 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। কিস ও আচ্ছা, ঠিক আছে, বন্ধ করো জানালা না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরও একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন, মানে এরপরের হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না।
আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো, না খারাপকে খারাপ বলবো এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটাতে। কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছে? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে, এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ আর কি, সেলফ ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, বাংলা কি করে এটাকে? না, নফসের বাংলা হচ্ছে কি আত্মা, না আত্মা না মনে হয়। খের, নফস তো বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, তারপর নফস হচ্ছে কি যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তো তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে? জ্ঞান দিছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা,
আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়াইয়া পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে, এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতি। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে? সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলে দিয়েছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ওকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন? ছোটবেলা থেকে, একদম ছোট থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝায়, স্বাভাবিক। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। সো যুবকদের বেশি একটা ছক্কা লুডু কয়দিন আগে ছিল, ছক্কা লুডু। কেমন? এটা আমি বলছি যে কি, এটাকে জুয়া বলে আর কি। তো এটা তো জুয়া, কিন্তু প্রবলেম হচ্ছে এখন ইউটিউবে ওয়াজ দেখতে গেলেও জুয়ার অ্যাড আসে। একটা সময় জুয়া খেলতো মানুষ, ফসলি জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে, একটা কারো পরিত্যক্ত বাড়ি, প্রচুর গাছপালা, ভিড়, কবরস্থান, ওটার ভিতরে ঢুকে কার্ড খেলতো। অথবা কারো বউ আজকে বাসা নেই, বলছে দোস্ত চলে আসো আমার এখানে হবে। আরো বড় লোকেরা বাগান বাড়ি বানাই ফেলছে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলো আসো। আচ্ছা, এটা হবেই বা না কেন? এখানে অনেকেই ক্রিকেট প্রেমী থাকতে পারে, এটা আপনার ব্যাপার। আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না, এই জন্য ভালো মন্দ বলতে পারবো না। তবে এতটুকু বলবো, কোয়েশ্চেন করবো আর কি। ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে, রাইট? তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয়? 100 মনে হয় না। 100 খেলোয়াড় তো নিয়োগ হয় না। 16 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে। অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, অমুককে সারা দেশে চিনে গেছে, অমুক সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? তো একটা দেশের যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে, আমি জানি না ওনারা কি চিন্তা করে আল্লাহু আলাম। হয়তো তাদের চিন্তা আরও বেটার, হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না আর কি। তাই আমি ওনাদের দোষ ধরবো না। তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে, 50 জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে। পুরো বছরে 365 দিনে 50 জন মানুষ চাকরি করার সুযোগ নাই, কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে, শেখে। আর তুমি বলবো যে ভাই খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয়। এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো, তাহলে এত সিরিয়াসলি কেন পোলাপানি স্কুল কামাই করে এটা খেলে? যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো, তাহলে আরও এই যে বাজিটা যেগুলো কেন হবে? আর নতুন করে তো এগুলোও দেখি, হাতের মধ্যে রবার নেয়, দুই বন্ধু মুখের মধ্যে বাঁশি ঢুকাই দেয়, এইভাবে রবার টান দিয়ে আমার বাঁশি বাজলে হেরে গেছে। দেখছো, ওইটাও খেলা। কিন্তু এত তো খেলা তো বহু। আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না, বা ক্রিকেট না, যত খেলা যেটা 10-12 জনে খেলে, এদের এক্সারসাইজ হয়, বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে টাইম।
আমি ক্রিকেট বলবো না এবার, কারণ আমার দরকার নেই নাম নেওয়ার। আসলে খেলা অনেক রকম হইতে পারে। মানে আমরা যখন এই জিনিসগুলোকে, আমি বলবো যে যখন মানে এটাকে যখন আমরা প্রমোট করি না, অনেকে ভুল বোঝে যে আমরা সেকেলে মানুষ বুঝি না, ওরা একটু টাইম পাস করে না। এটা শুধু টাইম পাস হলে এরকম বলতাম না। আমাদের আপত্তি লাগে কোন জায়গাগুলোতে, যখন 11 জন বা 20 জন 22 জনে খেলে, 11 কোটি 20 কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনাল ভাবে হয়, তখন বিলিয়ন্স মানুষ যখন বসে বসে এটা 1 ঘন্টা দেখলে 1 বিলিয়ন ঘন্টা, 24 ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের 8 ঘন্টা, তাহলে কত লক্ষ কোটি শ্রমবাজার নষ্ট হয়েছে। 8 জন মানুষ যদি 1 ঘন্টা দেখে, 1 জন মানুষ একদিন কাজ করলে যা উপার্জন করে রাষ্ট্র সমৃদ্ধ তত নষ্ট হয়েছে। এখন বলবো তাহলে কি লাইফে কি কোনো এনজয় থাকবে না? না, খেলা বহু আছে যেটা শরীরের এক্সারসাইজ হয়, এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়েই, বাই ব্যাটিং আমার, বাই বোলিং আমার, এরকম লাগে যায় না, ওটার একটা খেলা। বাকিরা তো কিছুই কোনো অ্যাক্টিভিটি নেই ওদের, ওর খেলা হইলো কেমন? এটা খেলা দেখাও খেলা নাকি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। দেখুন, জুয়া মানে আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে, আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বুঝানো। 1 নাম্বার কঠিন হবে এটা। 2, কোন রকম যদি বুঝাইতেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা আপনি বুঝাইতে পারেন? আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি সুদ হারাম? বলেন না। আপনি কোন ভাই, কে আপনি ভাই? আসেন আমার সামনে আসেন, যে আপনি মহান, আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম আর সে ছেড়ে দিছে। হাতে গোনা ইল্লা মাশাআল্লাহ। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে। 2030-35 সাল যেভাবে চলতেছে, যদি এভাবে চলে, যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতেছে, তা মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট, মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে, ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, আইডি, বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে। আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান, এটা আপনি অ্যাড দিবেন ফেসবুকে ইউটিউবে, তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম, আইডি কার্ড, আপনার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, আপনার গভর্নমেন্টের অমুক অনুমতি, গভর্নমেন্ট থেকে তমুক অনুমতি, এসব আছে কি না সব জমা দিবেন, তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড চালাবেন। তো এই যে জুয়ার যে বেটিংয়ের অ্যাডগুলো হয়, হ্যাঁ, টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ, তখন তো আর আসলে বাংলাদেশ সরকারেরও কিছু করার থাকে না, থাকে। আমি বলতেছি না যে কি করার, আমি বলতেছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে, আমি বুঝি দিনী বোনরা ওরা বুঝবে কিনা যেগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা, যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড, মানে বাজি ধরার অ্যাডগুলো যদি বন্ধ না করে, তাহলে 30-35 সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধুই উপার্জন হলে এটা হারাম, আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী 35 সালে আরো বেশি লাগতে পারে, আগেও হয়ে যেতে পারে, আমি তো আর গণক না যে কয়ে দেবো, এটা আন্দাজ করে বলা আর কি, এটা তো একদম অ্যাকুরেসি নাই এটার। কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনে নেবে সবাই, কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না। ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয়, সুদী ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না। আজকে যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে, তুমি কি মুসলমান? তাহলে শুনে নাও, এই কাজগুলো তুমি করতে পারবা না। কোন কাজগুলো করতে পারবা না? তুমি যদি মুসলমান হইতে হয়
এগুলো হচ্ছে কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য, এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেমন? আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামই আসতে পারে। লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খায় হতে পারে, পানিতে গুলা খায় হতে পারে, চাবায় খায়, চুষে খায়, যেমনি খায় হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে। কেমন? যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে এই যে বাজি ধরাটা, হ্যাঁ, পূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায়, কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি মুসলমান হও, ফাজতানিবু, কাজেই তুমি এটা থেকে কি করো? নিজেকে বিরত রাখো। কেমন? কাজে তোমরা সেগুলো বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না, গণকের কাছে যেতে পারবে না। আরও হাজার নিষেধ আছে, এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জিনা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ, তারা ঘুষ খায়, জাগা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে। নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না। বাপ মাকে ভাগ করে দেয়, যে 4 ভাই আছি, আমি কেন একা করব? তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি? এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। ওয়াল্লাহি, আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জিনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জিনা থেকে বাঁচাবে, সে ঘুষ থেকেও বাঁচাবে। সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এগুলো প্রকাশ্য অপরাধ। যে কোনো কর্নারের দোকানে তালতলা, আমতলা, জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে, ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য অশ্লীলতা। যে বসে বসে নিজে মোবাইলে দেখে, এটা হচ্ছে গোপনে অপরাধ, গোপনে অশ্লীলতা। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে, যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই, ধারণা নেই। দেখুন যুবক ভাই ও বোনরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, নিশ্চয়ই কোনো জেনাকারী যখন জেনা করে, জেনা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে, তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন? এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জেনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল, তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল, তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল,
তার হিসেব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল, বেঈমানের হিসাব একটাই, সে জাহান্নামী। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী।